বৈজ্ঞানিকরা কৈলাস সম্পর্কে এত কিছু শুনেছিলেন যে তারা একটি দল তৈরি করে কৈলাসকে নিয়ে কিছু পরীক্ষা শুরু করেন। যেমন কৈলাস মন্দিরের ভেতরে কতগুলি গুহা আছে, এগুলি কিভাবে নির্মিত হয়েছিল, মনুষ্য নির্মিত নাকি প্রাকৃতিকভাবে তৈরি, এইসব জানার জন্য বৈজ্ঞানিকদের একটি দল কৈলাস মন্দিরের কাছে উপস্থিত হয়েছিলেন। কিন্তু পরীক্ষার পর তারা দেখলেন যে কৈলাস মন্দিরের এসব জায়গা যে পাথর দ্বারা নির্মিত হয়েছিল তা আশেপাশের কোথাও পাওয়া যায় না। ভালোভাবে পরীক্ষার পর তারা বুঝতে পারলেন যে এগুলি মনুষ্য নির্মিত ছিল না। বন্ধুরা, আপনারা জানলে সবাই আশ্চর্য হবেন যে কৈলাস মন্দিরের নিচে এমন কিছু অস্ত্র মজুদ আছে যেগুলি অন্য পৃথিবীর থেকে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এই সম্পর্কে ভালোভাবে জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কৈলাস মন্দিরের অলৌকিক রহস্য। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় একটি মন্দির আছে যেটি কৈলাস মন্দির নামে পরিচিত। বৈজ্ঞানিকদের কাছে এই মন্দিরটি বহুল চর্চার বিষয়। অনেক চেষ্টা করেও বিজ্ঞানীরা এই মন্দিরের রহস্যের সমাধান করতে পারেননি। এই মন্দিরের নিচে যে গুহাগুলি রয়েছে সেগুলি সবচেয়ে আশ্চর্যের বিষয়, কারণ এর রহস্য এতটাই ঘনীভূত হয়েছে যে বর্তমানে বৈজ্ঞানিক বা পর্যবেক্ষকের দলের এই মন্দির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধুরা, আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন যে কৈলাস মন্দির ওপর থেকে নিচ পর্যন্ত একটি মাত্র পাথর দিয়ে বানানো হয়েছে। এটা বানানোর জন্য কয়েক লক্ষ টন পাথর লেগেছে, কিন্তু মন্দিরের আশেপাশে কোথাও এই পাথর কেটে নিয়ে আসার কোনো চিহ্ন চোখে পড়ে না। তাহলে এত বড় পাথর কোথা থেকে নিয়ে আসা হয়েছে? এই রহস্যের সমাধান বৈজ্ঞানিকরা আজও করতে পারেননি। বিশেষভাবে পরীক্ষা করে দেখা গেছে যে পাথর কেটে মন্দির নির্মাণ করতে কোনো ছেনি বা হাতুড়ির ব্যবহার করা হয়নি। তাহলে কি প্রাচীনকালে বিশেষ কোনো পদ্ধতির দ্বারা এই মন্দির নির্মাণ করা হয়েছিল? এই রহস্যের আজও সমাধান হয়নি। যদি পাহাড় কেটে এই মন্দির বানানো হয়ে থাকে, তাহলে পাহাড়ের বড় পাথরের সেই বাকি অংশগুলি কোথায় গেল? ইলোরার আশেপাশের জায়গাগুলি খোঁজ করলে এরকম বড় পাথরের বাকি টুকরোগুলো কোথাও দেখা যায় না। পুরাতত্ত্ববিদদের কথা অনুযায়ী ইলোরায় যে মন্দির দেখা যাচ্ছে সেটা বড় পাথরের টুকরো থেকে বানানো হয়েছিল। কিন্তু তা যদি হয়ে থাকে, তাহলে এত বড় মন্দির বানাতে যত পাথর বাকি ছিল তার টুকরোগুলো জমে গেলে সেখানে এক বৃহৎ পাথরের স্তূপ তৈরি হতো, কিন্তু তার কোনো চিহ্নমাত্র এখানে দেখা যায় না। পুরাতত্ত্ববিদদের ধারণা অনুযায়ী অন্যান্য জায়গা ছেড়ে দিয়ে যদি শুধু আমরা কৈলাস মন্দিরের দিকে দেখি, তাহলে দেখতে পাই এখানে প্রায় 4 লক্ষ টন পাথর কেটে এই মন্দির বানানো হয়েছে। এখানে মোট 34টা মন্দির আছে। তাহলে অনুমান করা যায় এই এতগুলি মন্দির বানানোর জন্য যে পরিমাণ পাথর কাটা হয়েছিল সেগুলি একত্র করলে একটা বিশাল পিরামিডের আকার ধারণ করবে। এছাড়াও হয়তো কয়েক লক্ষ টন পাথর অতিরিক্ত থাকবে। কিন্তু কৈলাস মন্দিরের দিকে তাকালে বা পাশাপাশি অঞ্চলগুলি খেয়াল করলে কোনো পাথরের টুকরো বা বড় অংশ চোখে পড়বে না। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা অনুসন্ধান করি, তাহলে বুঝতে পারবো এত বড় পাথরের টুকরোগুলি অন্য কোনো জায়গায় নিয়ে রাখা কখনোই সম্ভব নয়। এই ঘটনা একটি অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে পুরো বিষয়টি আমরা সঠিকভাবে বুঝতে পারবো। অনেকে এরকম মনে করেন যে এই মন্দির অন্য কোনো গ্রহের প্রাণী দ্বারা নির্মিত, আর যেটা হয়েছিল খুবই উন্নত মেশিনের দ্বারা, যে মেশিন এতটাই শক্তিশালী ছিল যে এত বড় বড় পাথরের টুকরো কেটে মন্দির বানানোর পর বাকি অতিরিক্ত অংশগুলি যে কোনো রকম উপায়ে সেখান থেকে অদৃশ্য করে দিতে সক্ষম ছিল। এই মেশিন ভূমি অস্ত্র নামে পরিচিত। বৈজ্ঞানিকরা এটা প্রমাণ করে দিয়েছিলেন যে ইলোরার মন্দিরগুলি পাথর কেটে অবশ্যই নির্মিত হয়েছিল, কিন্তু সেটা কোনো হাতুড়ি বা ছেনির দ্বারা নয়। এটা একটি অত্যন্ত উন্নত সভ্যতা দ্বারা নির্মিত হয়েছিল এবং খুবই আধুনিক প্রযুক্তি এই কাজে ব্যবহার করা হয়েছিল। সেটা আমাদের পৃথিবী গ্রহ বা অন্য কোনো বাইরের গ্রহ হতে পারে, যেটা আমরা ইলোরার গুহাগুলি আরও বিস্তারিতভাবে অনুসন্ধান করলে অবশ্যই জানতে পারবো। কেননা আজ পর্যন্ত এই গুহাগুলি সঠিকভাবে অনুসন্ধান করা হয়নি। আর যদি হয়েও থাকে, তাহলে কোনো পুরাতত্ত্ববিদ বা বৈজ্ঞানিকরা মানুষের কাছ থেকে কোনো তথ্য গোপন রেখেছেন। বৈজ্ঞানিকরা এই গুহা সম্পর্কে আরও অনেক সঠিক তথ্য না জানার ফলে কিছুটা হতাশ হয়েছেন। বলা হয়ে থাকে ভগবান শিবের অস্ত্র দিয়ে খুব অল্প সময়ে অলৌকিক উপায়ে এই গুহা মন্দির নির্মিত হয়েছিল এবং সেই অস্ত্র এই গুহার নিচে আজও গোপনে রাখা আছে।
এজন্যই হয়তো এই গুহাগুলিকে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা বৈজ্ঞানিক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে যে এই গুহাগুলি রেডিও অ্যাক্টিভ এবং এর ভেতরে যাওয়া খুবই বিপজ্জনক। অনেকে তো এমনটাও মনে করেন যে এই মন্দিরের নিচে একটি প্রাচীন শহর আছে, যেখানে আজও বাস করে ভিন গ্রহের প্রাণীরা। আপনারা যদি এ সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান, তাহলে আমরা এই রহস্যময় কৈলাস মন্দিরের ওপর পার্ট 2 অবশ্যই বানাবো। আপনাদের কি মনে হয় সত্যিই কি এই গুহা মন্দির ভগবান শিবের দ্বারা নির্মিত হয়েছিল, নাকি এটা কোনো মানুষ বানিয়েছিল? আর তাই যদি হয়ে থাকে তাহলে বেঁচে থাকা বড় পাথরের টুকরোগুলি কোথায় রাখা আছে? এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।